গেলাম রে, মলাম রে, বোম ফাটালো কেডা রে? শব্দে আমার হার্ট ফেল করছে। এই লালটু গেলি কই? স্যার কি হয়েছে, ডাকছেন কেন? বোম ফাটালো কেডা? তোরে না কইছি আমার ঘুমের সময় যেন কোনো শব্দ না হয় সেদিকে খেয়াল রাখতে? স্যার সেই জন্য তো কাকটারে বোম মারি তাড়াই দিচ্ছি, যেন ঘুমের সময় আপনার ডিস্টার্ব না হয়। রেফারি সাহেব, আপনার অবস্থা তো দেখে মনে হচ্ছে আপনার লুজ মোশন হয়েছে। এই ওষুধটা খান, ঠিক হয়ে যাবে। আর কোনো নিয়ম কানুন কি মেনে চলতে হবে ডাক্তার সাহেব? তো হ্যাঁ, আপনি কিন্তু বাসিতে জোরে ফু দিবেন না। ভাই, আমি নির্জনে শান্তিতে বসবাস করার জন্য এই বাড়িটা কিনতে চাই। এই বাড়িটা এমন হবে তো? আপনি নিশ্চিন্তে কিনতে পারেন, বাড়িটা খুবই নির্জন। কিন্তু আমার কাছে তো সেরকম মনে হয় না। তাহলে শোনেন, এই বাড়িটা এতটাই নির্জন যে এর আগে এই বাড়িটা যে কিনেছিল তাকে দিনে দুপুরে খুন করা হয়েছে, কিন্তু কেউ ওইটার পায় না। এই ওইটার, এই এটা কি খাবার দিছস? কেন স্যার, কোনো সমস্যা? সমস্যা মানে? এটা তো গাধার খাবার অযোগ্য। মাফ করবেন, আমরা আপনাকে চিনতে পারিনি। আমাদের এখানে গাধার খাবার পাওয়া যায় না, অন্য হোটেলে দেখেন। এই বিটকেল, এই একটা থাপ্পড় দিয়ে তোর 64টা দাঁত ফেলে দেবো। তুই চেনস আমারে? ভাই আপনি ভুল করছেন, আপনি ওর 64টা দাঁত ফেলবেন কি করে? মাংসের তো দাঁত থেকে 32টা। আমি জানতাম তুই আমার কথায় নাক গলাবি, তাই তোর 32টা দাঁতই এর মধ্যে ধরে দিছি। অফিসের বলদ পিয়নটা গেল কই? স্যারের জন্য তো কিছু আনতে হবে। যা তাড়াতাড়ি আমার জন্য একটা কেক নিয়ে আয়। স্যার কেকটা কি 4 পিস করবো না 8 পিস করবো? ওরে বলদ, আমি ডায়েট কন্ট্রোল করতেছি জানিস না? কেকটারে 2 পিস করে নিয়ে আয়, বেশি পিস খাওয়া যাবে না। কি রে দোস্ত, হঠাৎ এমন জঘন্য ব্যবহার শুরু করছস কেন? ডাক্তারের কাছে গেছিলাম, ডায়াবেটিস ধরা পড়ছে। ও, ডাক্তার তোরে মিষ্টি ব্যবহার করতে বারণ করছে, এই জন্য জঘন্য ব্যবহার শুরু করছস? এই তো বুঝতে পারছস। তাহলে কি মিষ্টি ভাবি কেউ? ও হ্যাঁ, ডাক্তার পরে কইছে পরিমিতভাবে মিষ্টি ব্যবহার করা যাবে। আমার টয়লেটের অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন। এত টেনশনের কি আছে, নতুন একটা কিনে নিয়ে যান। আরে মিয়া, আমার পেটের 12টা বেজে গেছে আর আপনি মস্কারা করতেছেন? বুঝেছি ভাই, এটা স্যানিটারি দোকান, ডাক্তারের চেম্বার পাশের বিল্ডিংয়ে। ডাক্তার সাহেব আমার তো লিক হয়ে গেছে মনে হয়। তা আপনি বুঝলেন কি করে? না বোঝানোর কি আছে, সারাক্ষণ গ্যাস বেরোতে থাকে। আপনার এই ডিসপেন্সারও তো মনে হয় ভরে গেছে গ্যাসে। আরে মিয়া, তা আপনি আমার কাছে আইছেন কেন? তাড়াতাড়ি ফায়ার ব্রিগেডে খবর দেন, যে কোনো সময় আগুন ধরে যেতে পারে। এই আবুল্লাহ, এই তুই কি আমারে গাধা না বলদ মনে করো? হ্যাঁ স্যার আমি আপনার অফিস আজকে জয়েন করছি, কয়দিন পরই বলতে পারবো আপনি গাধা না বলদ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন। এমন মজার মজার ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে আমাদের দেওয়া ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।